জীবনে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু ঘোরার মতো এই মন আর এই বয়সটা তখন থাকবে না। একদিন ঠিকই টাকা হবে, কিন্তু তখন আর ঘুরতে ইচ্ছে করবে না। তাই সময় থাকতে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে ঘুরে নেওয়া উচিত, এটা আমার মনে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওর শুরুতে কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট বক্সে জানাই যেতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন। অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল সাইয়েদের শ্রীমঙ্গল দেখার জন্য, কিন্তু আসলে সময় এবং সুযোগ করে হয়ে উঠতেছিল না। তাই ফ্যামিলির সবাই মিলে প্ল্যান করে চলে গিয়েছিলাম সাইয়েদের শ্রীমঙ্গল দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর, আল্লাহর সৃষ্টিতে এত সুন্দর, সেটা দেখতে হলে ঘরের মধ্যে বসে থাকা যাবে না। ঘর থেকে বের হইলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত মনোরম, দেখতে হলে একবার হইলেও ঘর থেকে বের হওয়া উচিত। আমি যদি বের না হইতাম তাহলে এত অপরূপ সৌন্দর্য দেখাও হইতো না, মিস করে যাইতাম। তো যাই হোক, সবাই মিলে ডিসিশন নিয়ে খুব ভালোই করলাম। সবাই মিলে একদিন ঘুরে আসলাম সাইয়েদের সিলেট। খুব ভালো লেগেছিল, ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড যেতে পারে নাই, কারণ সেই অফিসের কাজে ব্যস্ত ছিল। কিন্তু সে আমাদের সাথে অন্যান্য জায়গায় গিয়েছিল, এই জায়গায় যেতে পারি নাই। তা আমি যখন গিয়েছিলাম তখন আমি ভিডিও করতাম না, আমি এমনিতেই ভিডিওগুলো করে রাখছিলাম। ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু এগুলো আমার আগের ভিডিও, হয়তো বা ভালো নাও লাগতে পারে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে, পরিবারের সবাই মিলে গিয়েছিলাম তো, তাই বেশি এনজয় করতেছিলাম। এখানে আমার ছেলের অবস্থা দেখেন, সে তো কান্না করতে করতে শেষ, কি দেখবে পরিবেশ। সে একদম কান্না করতেছিল, কারণ সে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় তাকে গাড়ি থেকে নামানো হয়েছে। আর আমি তো এখানে একদম প্রকৃতি দেখে পুরো বাচ্চাদের মতো হয়ে গেছি, দৌড়াদৌড়ি করতেছি, হাঁটতেছি, কি করতেছি আমি নিজেও জানি না। পুরো বাচ্চা বাচ্চা ফিল হইতেছে, নিজেকে ছোটবেলায় ফিরে আনতে হইলো। আসলে এরকম ঘুরতে যাওয়া উচিত। আমার অবস্থাটা জাস্ট দেখেন, এখানে আমি কি করতেছি না করতেছি নিজেও জানি না। আর একটা কথা, চায়ের পাতা তো সবাই দেখেছেন, চায়ের ফুল আছে, এটা কয়জনে দেখেছেন বলেন তো? এবার গিয়ে কিন্তু আমরা সেটা দেখতে পাইছি। মাশাআল্লাহ, আমার কাছে এত ভালো লেগেছে। চায়ের যে এত সুন্দর একটা ফুল হয়, আমি তো সেটা জানতামই না। সেখানে চায়ের দেশে যাওয়ার পর দেখলাম গাছে কি সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে। আমার কাছে তো ফুলটা এত ভালো লেগেছে যা বলার মতো না। আপনারা কে কে চায়ের ফুল দেখেছেন কমেন্ট বক্সে বলে যেতে একদম ভুলবেন না। আমার ছেলের অবস্থাটা যার দেখেন, সে একদম মুখ কালো করে রেখেছে, ঘুম থেকে উঠছে তো, তাই তার ভালো লাগতেছে না, কিন্তু আমার বেশ ভালো লাগতেছে। আমি খুব এনজয় করতেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। এখানে ফ্যামিলির সবাই যে যার মতো করে ঘুরতেছে, দেখতেছে। তা আমরা বিভিন্ন পয়েন্টে নামি। চায়ের বাগান তো একটা না, অনেকগুলো আছে, যার মতো যেখানে ভালো লাগে সেখানে নামে। তো আমরা প্রথমে পাহাড়ের এই জায়গাটা নেমেছিলাম, এখানে ঘুরে ফিরে দেখতেছিলাম। তো এই জায়গাটা দেখা শেষ হয়ে গেল, আমরা এখান থেকে চলে যাই। আর আমার ছেলেটা জাস্ট কান্না করতেছে, আমি তো আনন্দে শেষ, তাকে তার নানু রাখতেছে। আমার হাজবেন্ড থাকলে বেশি ভালো হইতে, আমি ওরে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ নিজের পার্টনারের সাথে ঘোরার মজাই অন্যরকম। যতই ফ্যামিলির সাথে যাই না কেন, নিজের পার্টনারের সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো সেটা দেখার পর আমরা চলে গেছিলাম চায়ের অন্য একটা জায়গায়। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন একদম শেষ বিকাল ছিল, তাই পুরো এরিয়াটা দেখতে পারি নাই। রেস্ট্রিকশন ছিল যে পুরোটা দেখা যাবে না। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকুই দেখে চলে আসলাম। বাট ভীষণ ভালো লেগেছে আমার। সবশেষে একটাই কথা বলবো, যে যার যতটুকু সামর্থ্য আছে এখনই ঘুরে নিন, পরে কিন্তু আসলে আর চাইলে হবে না। আমার ছেলেটা এই জায়গায় এসে একটু বেশি খুশি হয়েছে। ওইখানে ওর ভালো লাগতেছিল না, ঘুমেছিল, কিন্তু এখানে এসে সে অনেক খুশি। সে লুকোচুরি খেলতেছে আমাদের সাথে, দেখেন কি সুন্দর করে লুকোচুরি খেলতেছে। তা আজকের ভিডিওটা এখান পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। আর আজকের জন্য আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা।